এই ছেলেটি তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে 10 ডাব্বা সামুদ্রিক শৈবাল কিনেছিল, কিন্তু যখন সে সেগুলো তেলে ভাজলো স্বাদ হলো তেতো আর জঘন্য। সে ভেবেছিল শৈবাল বিক্রি করে অনেক টাকা কামাবে, কিন্তু মনের মতো স্বাদ আসছিলই না। হাল না ছেড়ে সে নিজের কম্পিউটার বিক্রি করে আরও 100 ডাব্বা শৈবাল কিনল। গরম তেলে ভাজতে ভাজতে তার হাত পুড়ে দাগ হয়ে গেল, তবুও স্বাদ ঠিক হলো না। দ্রুতই সব শৈবাল শেষ হয়ে গেল। যখন সে হাড়ের মুখে দাঁড়িয়ে, তখন হঠাৎ মাটিতে পড়ে থাকা একটি পুরনো প্যাকেট তার নজরে এলো। সে শেষবারের মতো চেষ্টা করার সিদ্ধান্ত নিল। ভাজার পর সে দেখল এবারের শৈবালটি একদম আলাদা। এক টুকরো মুখে দিতেই মচমচে আর নিখুঁত স্বাদে তার মুখে হাসি ফুটে উঠল। তখনই সে রহস্যটা বুঝতে পারল। বৃষ্টির রাতে ফেরার সময় ওই ব্যাগটি মাটিতে পড়ে ভিজে গিয়েছিল। সারা রাত ভিজে থাকায় এর অতিরিক্ত লবণ বেরিয়ে গিয়েছিল এবং এটি নরম হয়ে গিয়েছিল। এটাই ছিল সেরা স্বাদের গোপন রহস্য। সে দ্রুত প্যাকিং করে বিক্রি শুরু করলো এবং শৈবাল দারুণ জনপ্রিয় হলো। কিন্তু লাভের অঙ্ক কষে এসে হতাশ হয়ে পড়ল। বছরে মাত্র 10 লক্ষ টাকা আয় হচ্ছিল, অথচ তার বাবার 4 কোটি টাকার ঋণ ছিল। তাকে আরো বড় কিছু করতে হতো। সে দেখলো তার বাড়ির কাছেই 3টে বড় কনভিনিয়েন্স স্টোর আছে। সেখানে পৌঁছাতে পারলে আয় বহুগুণ বেড়ে যাবে। পরদিন সে এক বিশাল স্টোর চেনের হেড অফিসে গিয়ে মার্কেট ম্যানেজারের সাথে দেখা করলো, কিন্তু ম্যানেজার তার স্যাম্পল দেখতেও অস্বীকার করলো। বলল প্যাকেজিং অনেক বড় আর দামও বেশি, যা তাদের মানদণ্ডের সাথে মেলে না। ছেলেটি দমে না গিয়ে এক ডিজাইন কোম্পানি দিয়ে প্যাকেট নতুন করে বানালো এবং আবার হেড অফিসে গেল, কিন্তু রিসেপশনিস্ট জানালো ম্যানেজার মিটিংয়ে ব্যস্ত। সারাদিন অপেক্ষা করে সে বুঝলো ম্যানেজার তাকে এড়িয়ে চলছেন। রাগে বেরিয়ে যাবার সময় সে একটি প্যাকেট লিফট অপারেটরের দিকে ছুঁড়ে মারল। ঠিক তখনই একজন বায়ার লিফটে উঠলেন এবং নতুন প্যাকেটটি দেখে কৌতূহলী হয়ে কয়েকটি তুলে নিলেন। অফিসে ফিরে তিনি সেটি খেয়ে এতটাই মুগ্ধ হলেন যে আঙুল চাটতে শুরু করলেন। তিনি সহকর্মী এবং ম্যানেজারকেও সেটি খাওয়ালেন। এভাবেই ছেলেটি আবারও ডাক পেল। ম্যানেজার দেশের 72,000 স্টোরে তার শৈবাল রাখার সিদ্ধান্ত নিলেন, তবে শর্ত ছিল ফ্যাক্টরিকে সব স্বাস্থ্যবিধি মানতে হবে। ছেলেটি চিন্তায় পড়ে গেল, কারণ তার কোনো ফ্যাক্টরি ছিল না। সে নিজের গাড়ি বিক্রি করে শহরের বাইরে একটি ফ্যাক্টরি ভাড়া নিল এবং দিনরাত এক করে তা গোছালো। কিন্তু পরিদর্শনে দেখা গেল আলো কম, নর্দমা খোলা আর শ্রমিকদের হাতে দস্তানা নেই। ম্যানেজার তাকে মাত্র 3 দিন সময় দিলেন। ছেলেটি প্রতিটি পরামর্শ মেনে হাড় ভাঙা খাটুনি দিল। অবশেষে ইন্সপেকশন রিপোর্ট এলো। রোদে দাঁড়িয়ে কাঁপা হাতে সে কাগজটি পড়ল। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল পাস। 2 সপ্তাহ পর সে কোম্পানির সাথে চুক্তি সাই করল এবং মাত্র 2 বছরে তার বাবার 4 কোটি টাকার সমস্ত ঋণ শোধ করে দিল। এখন সে প্রায় $2 কোটি কোম্পানির মালিক।